আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 11 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। তো 11 নম্বর পৃষ্ঠায় যেটা আমরা আলোচনা করব সেটা হলো 1970 সালে নির্বাচন ও পরবর্তী যে ঘটনা আছে ওই সম্পর্কে জানবো। প্রথমত আমাদের জানতে হবে যে 1970 সালে আসলে কি হয়। একটা সাধারণ নির্বাচন হয়। এখন এই সাধারণ নির্বাচনে দুইটা দল অংশগ্রহণ করে। একটা দল হলো আওয়ামী লীগ এবং আর একটা দল হলো পাকিস্তান পিপলস পার্টি, যাকে বলা হয় দ্য ট্রিপল পি, পাকিস্তান পিপলস পার্টি। এখন আমাদের যে 1970 সালের যে নির্বাচন, এর একটু পরিসংখ্যান আমাদের একটু জানতে হবে, যেগুলো না জানলেই নয়। তো নির্বাচনটা মূলত হয় দুইটা পরিষদের উপরে। একটা হলো জাতীয় পরিষদ নির্বাচন আর একটা হলো প্রাদেশিক পরিষদ নির্বাচন। এখন জাতীয় পরিষদ নির্বাচন হয় কত সালের কত তারিখে? অবশ্যই সাধারণ নির্বাচন হয় 1970 সালে, তাহলে জাতীয় পরিষদের নির্বাচন হয় 1970 সালে। এবং এটার তারিখ কত? সেটা হলো 7ই ডিসেম্বর হলো জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই জাতীয় পরিষদ নির্বাচনের মোট আসন ছিল 169টি। এর মধ্যে নির্বাচিত আসন ছিল 162টি এবং সংরক্ষিত আসন ছিল 60টি। এখানে আওয়ামী লীগ পায় কতটি আসন? সেটা হলো 167টি আসন। এই জন্য বলা হয় যে আওয়ামী লীগ বিপুল বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তো আওয়ামী লীগ পায় 167টি ভোট এবং নির্বাচিত আসন থেকে পায় 160টি আসন এবং সংরক্ষিত আসন থেকে পায় 60টি আসন। মোট হলো 167টি আসন আওয়ামী লীগ লাভ করে। প্রাদেশিক পরিষদের নির্বাচন এটি অনুষ্ঠিত হয় ঠিক জাতীয় পরিষদ নির্বাচনের 10 দিন পর, অর্থাৎ 17ই ডিসেম্বর 1970 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 310টি আসন, যেখানে নির্বাচিত আসন 300 প্লাস নির্বাচিত আসন ছিল এবং সংরক্ষিত ছিল 10টি আসন। এখানে আওয়ামী লীগ কতটি পায়? আওয়ামী লীগ পায় হলো 298টি নির্বাচিত আসন লাভ করে, অর্থাৎ নির্বাচিত আসনে মোট আসন ছিল 300টি, এর ভিতরে আওয়ামী লীগ লাভ করে 288টি এবং সংরক্ষিত আসনে 10টি, মোট 298টি। এবং বাদ বাকি যে আসনগুলো ছিল খুবই সংখ্যা যে লঘিষ্ঠ, একদম কম আসন পায় পাকিস্তান পিপলস পার্টি। 2-1টা করে আমরা দেখছি যে আসন যেগুলো বেঁচে আছে ওইগুলো পায় পাকিস্তান পিপলস পার্টি। এরপরে আমাদের নোটের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো 1970 সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুস সাত্তার। এবং আইয়ুব খান কবে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন? সেটি হলো 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 7ই ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল বই থেকে বিস্তারিতভাবে জানব। 1970 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা। 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহ্যা খান উক্ত পদে আসীন হন, অর্থাৎ 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে যখন পদত্যাগ গ্রহণ করলো,
তখন তার জায়গায় যিনি আসন গ্রহণ করেন তিনি হলো ইয়াহিয়া খান পর্যায়ক্রমে। এরপরে আসছে তিনি 28শে মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। অর্থাৎ ইয়াহিয়া খান তিনি 1969 সালের 28শে মার্চ একটা ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। তবে পাকিস্তানে ইতিপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হয় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল। অর্থাৎ এর আগে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, এই কারণে এই নির্বাচন নিয়ে অনেকটা আশঙ্কা ভিতরে ছিল। নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুন বা কোনো রুলস তখন ছিল না। অবশেষে 1970 সালের 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, সেটি হলো এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? সেটা হলো 1970 সালের 7ই ডিসেম্বর সর্বপ্রথম এটি হয়, এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন। এবং এই নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করেন? সেটা হলো আওয়ামী লীগ, ন্যাফ, তারপরে মুসলিম লীগ কনভেনশন, একটা আছে মুসলিম লীগ কায়ুম, আর একটা আছে মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামায়াতে ইসলামী প্রভৃতি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করেন এবং আওয়ামী লীগ যে নির্বাচনটা হয় 1970-এর সাধারণ নির্বাচন, এই নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করেন। নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। এই যে নির্বাচনটা হয় এই নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। তো আমরা ইতিপূর্বে যে ছকটা দেখছিলাম এখানে বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে এখানে এতটুকু দেখলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এই নোটটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত ছিল 162টি আসন এবং এই আসনে আওয়ামী লীগ লাভ করে 160টি আসন। সংরক্ষিত মহিলা আসন সহ 60টি সহ আওয়ামী লীগ মোট আসন লাভ করে 167টি আসন লাভ করে জাতীয় পরিষদের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অর্থাৎ এখানে শুধু প্রাদেশিক পরিষদের যে নির্বাচনের যে বিষয়টা সেটা এখানে দেখানো হয়েছে, আমরা জাতীয় পরিষদের যে নির্বাচন আছে ওইটাও দেখে রাখব। এরপরে আসছে 1970 সালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনের যে গুরুত্বটা কতখানি ছিল স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমরা এখন জানব। নির্বাচনের গুরুত্ব: 1970 সালের ডিসেম্বর মাসে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে 6 দফা ও 11 দফার প্রতি
জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিকাশ ঘটে এবং এরই ফলশ্রুতিতে কি হয়, বাঙালির যে জাতীয়তাবাদের যে রাজনৈতিক যে বিকাশ সেটা ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা পালন করে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের এটি ছিল শেষ অংশ। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।